আমি আজকে কদবেলের ভর্তা বানাবো, যেটা অত্যন্ত স্বাস্থ্য সচেতন হবে এবং যে সমস্ত জিনিস দিয়ে বানাবো এগুলো সবই অর্গানিক বলতে পারেন, কারণ আমি আমার জানাশোনা কৃষক থেকে নিয়েছি ধনেপাতা, যিনি সাধারণত সার ব্যবহার করেন না। তারপরে যে গাছের মালিক জলপাই বিক্রি করেছেন তাকেও আমি চিনি। সেই জলপাইটা অত্যন্ত পাকা ছিল এবং দুদিন রাখার পর নরম হয়ে গেছে, সেটা ম্যাশ করে আমি সেটা নিয়েছি। আর কদবেল পাকা কদবেল এরকম একটা কদবেল হলেই যথেষ্ট, এবং কয়েকজনের জন্য যথেষ্ট। এবং তার জন্য ব্যবহার করব আমি গ্রিন চিলি। এই গ্রিন চিলিটা আমার লাগানো গাছের, এটা এনে রেখে দিয়েছিলাম আমি, কিছুটা পেকে গেছে। কালো মরিচ বলতে পারেন বা সবুজ মরিচও আছে। আর এর মধ্যে ব্যবহার করব অত্যন্ত স্বাস্থ্যপ্রদ ফার্মেন্টেড নারকেল তেল, যে নারকেল তেলটা শরীরের বিভিন্ন কাজে লাগে। এবং শুনেছি আজকাল এই নারকেল তেল দিয়েই অনেক দুরারোগ্য ব্যাধি দূর হয় এই নারকেল তেল খেলে। যে তেল তাপ দিয়ে বানানো হয় না, যে তেল ফার্মেন্টেশন করে বিভিন্নভাবে অনুতাপে বানানো হয়, সেন্ট্রিফুগাল পদ্ধতিতে বানানো হয়, সে তেলটা পৃথিবীতে এখন খুব সমাদৃত। ভোজ্য তেল হিসাবে যা যা আমরা খাচ্ছি আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত। যাই হোক, এবার আমরা বেল নিয়েই কথা বলছি। বেলের ভর্তা। একটা বেল নেই, আমরা এর মধ্যে বলে নিই, বাইরে যে বেলগুলো খাচ্ছি বেলের ভর্তা রাস্তায় 4 চাকার গাড়ির মধ্যে, সেগুলো কতটুকু স্বাস্থ্যের পক্ষে যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। কারণ ওখানে যদি গুঁড়ো মরিচ দেওয়া হয়, তারপরে লবণ দেওয়া হয়, তারপরে এদিকে ছিদ্র করে ওটাকে নেড়ে তারপরে একটা কাঠি ঢুকিয়ে দেওয়া হয়, হাঁটতে হাঁটতে খাওয়া যায়। কিন্তু এটা এর ভিতরে কি গেল এবং বেলটাই বা কীভাবে পাকানো হয়েছে তার সম্পর্কে আমরা সন্দিহান। আমি অন্তত সন্দিহান। সুতরাং এখন খাবারের ব্যাপারে সবাই যে খারাপ জিনিস বিক্রি করে তাই নয়, আমি খাবারের ব্যাপারে অত্যন্ত সচেতন। আমি সব কিছু দেখে কিনি এবং নিজ হাতে বানানোর চেষ্টা করি, বা যিনি বানান তাকে আমি ভালো করে বানাতে বলি। যাই হোক, আমার আজকের ইনগ্রিডিয়েন্টস মাত্র কিছু জিনিস। ধাতব লবণ, এটাতে 80 প্রকারের মিনারেলস আছে। একটু লবণেই আপনার শরীরের যে লবণের পার্সেন্টেজ, এটা 2-1 দিনে ঠিক হয়ে যাবে। অন্তত মাসে 2-1 বার ধাতব লবণ খাওয়া উচিত, যেটাকে আমরা কি বলি, আমরা পিঙ্ক সল্ট বলি। এই পিঙ্ক সল্টের কিছু অংশ আজকাল ডাক্তার সাহেবরা পিঙ্ক সল্ট খেতে বলছেন, কিছু কিছু ডাক্তার। আর এগুলো বানাতে একেবারে সোজা, আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি এই নারকেল তেল দেব, জলপাই দেব, ধনেপাতা দেব, আর কাঁচা মরিচ দেব, ধাতব লবণ দেব। তো এখন দেখুন আমরা কিভাবে অতি সহজ এটা বানাই। খুব বেশি কষ্টসাধ্য নয়, খুব সাধারণ জিনিস, কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত। আপনার কদবেলের ব্যাপারে যা বলবো বা বলি, এটা উইকিপিডিয়া যা বলে, এটা অত্যন্ত একটা ভালো ফল ডায়াবেটিসের জন্য। যারা ডায়াবেটিস হয়েছেন যাদের, তারা এটা নির্দ্বিধায় খেতে পারেন। আশ্চর্যজনকভাবে এর মধ্যে কোনো সুগার নেই, অথচ মিষ্টি লাগে। এর মধ্যে যা আছে তা অনেকটাই কি বলে, স্বাস্থ্যের পুরো পক্ষে যায়। যেমন 100 গ্রাম কদবেলে আপনি 124 মিলিগ্রাম পেয়ে যাবেন, বা 124 গ্রাম শক্তি পেয়ে যাবেন। তো কত আশ্চর্য জিনিস এর মধ্যে যা আছে। যেমন ধরেন প্রোটিন, কার্ব, এগুলো খুব কম, কিন্তু আছে ভালো ক্যালসিয়াম, আছে কিছু মিনারেলস, যেমন ধরেন আশ্চর্য রকমভাবে সুগার তো নাই, থায়ামিন আছে, রিবোফ্লাভিন আছে, তারপরে ম্যাঙ্গানিজ আছে, আর সি আছে,
3 গ্রামের মতো। এগুলো মিনারেলস আছে প্রচুর, যেমন 130 গ্রাম আছে আপনার ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। জিঙ্ক 10 মিলিগ্রাম আছে, যেটা আপনার গরুর মাংসে পাওয়া যায়, এবং এটা করোনার মধ্যে অত্যন্ত দরকারি একটা জিনিস বলে ডাক্তাররা বলেন যে জিঙ্ক আপনাদের প্রয়োজন, জিঙ্ক প্রয়োজন, ভিটামিন ডি এবং জি। যাই হোক, আর কাঁচামরিচের যে কী অবস্থা, কাঁচামরিচ 0 ক্যালোরি। এবং আজকে একটা নতুন তথ্য আপনাদের দেব, যত কাঁচামরিচই খান ক্যালোরি বাড়বে না। এবং কাঁচামরিচটা সম্পর্কে কি নতুন তথ্যটা সেটা আমি একটু পরে দিই, আগে এটা বানাতে থাকি, আপনারা দেখুন। এর জন্য কদবেলের সাথে আমরা কদবেলটা এইভাবে ফাটিয়ে নেব। কদবেলটা নিলাম, ফাটিয়ে নেওয়ার পর আমরা এখন সেভাবে কদবেলের একটা অংশ আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পর এই বাটিটিতে, একটা স্বচ্ছ স্টিলের বাটিতে আমরা এখন এই কদবেলের অংশটুকু নিলাম। কদবেল আপনার বিপাকীয় পদ্ধতিতে অনেক সাহায্য করে। কারো যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়, এটা একটা বিশেষ মহা ঔষধ। কদবেলের বিচি সহ কদবেল হার্টের অনেক হার্টের জন্য খুব ভালো। যাদের হাই প্রেশার, এদের জন্য কদবেলের বিচি অনেক কাজে দেয়, কারণ এটা ল্যাক্সেটিভ। তো ল্যাক্সেটিভ কোনো জিনিস প্রেশারের জন্য নিশ্চিতভাবে ভালো, আপনারা জানেন। এখন দেব কি, এখন দেব জলপাই। জলপাইয়ের ম্যাশগুলো দিয়ে দেব। দিলাম জলপাই দিলাম, জলপাই করা ছিল। আর এরপরে দেই কি, এরপরে দেই ধনে পাতা। ধনে পাতাটা একটা কাঁচির দরকার, আর কিছু না। ধনে পাতা ভিটামিন সি এর ফ্যাক্টরি। আমার মোটামুটি হয়ে গেছে, বেশি না দিলেও চলবে। ধনে পাতা দিলাম, যেটা দেখেন অত্যন্ত ছোট সাইজের, ঘ্রাণে ভরে গেছে, একদম লোকাল প্রোডাক্ট। একেবারে ধনের বীজ থেকে এক চাষি খেতে লাগিয়েছিলেন, ওখান থেকে তুলে আনা। আর তার পাশে আছে সামান্যতম লবণ। লবণটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ইউটিউবার হিসাবে নূতন, কিন্তু আমি বলছি ভালো খাবারের জন্য আমি অনেক ভিডিও করব। আপনারা ভালো খাবার খান, ভালোভাবে বেঁচে থাকেন, অন্তত মরার আগ পর্যন্ত অসুখ বিসুখ যাতে না হয়। আর বিশেষ করে এই করোনার সময় আপনারা ভালো ভালো খাবার বেছে বেছে খাবেন। অন্তত হাইব্রিড বা যে সমস্ত জায়গায় মানুষ হাত লাগিয়েছে অথবা কীটনাশক লাগানো হয়েছে, ভালো জমির ফসল নয়, ভালো ফল নয়, এরকম কিছু আপনারা খাবেন না। এখন দিলাম এই লবণটা এই জায়গায় দেওয়ার পর এখন আমরা সেটা মেশাবো না, আমরা এটা রেখে দিলাম নারকেল তেল নেওয়ার জন্য। তারপরে এখন আসবো কাঁচামরিচ, কিন্তু এটা লাল হয়েছে, গ্রিন চিলি নয়, এটা লাল হয়ে গেছে, পেকে গেছে, অসুবিধা নেই। আর গ্রিন চিলি সম্পর্কে, গ্রিন চিলিটা ওইরকম আপনি কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিতে পারেন। দিলেন কাঁচি দিয়ে কেটে। গ্রিন চিলি আপনার স্বাদ মতো নেবেন, 1টা 2টা 3টা যা খেতে পারেন। গ্রিন চিলির সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো শক্তিশালী ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, শক্তিশালী এজেন্ট হিসাবে। এবং গ্রিন চিলি যত মরিচ, শক্ত মরিচ বা কঠিন মরিচ বলতে যেটা বলি, যেটা আপনার কি বলে, এই ঝাল মরিচ, এই ঝাল মরিচ ব্রেনের হাইপোথ্যালামাসে যে তাপ নিয়ন্ত্রণ করে, সেটাকে স্টিমুলেট করে। এজন্য ইন্ডিয়ানবাসী, ভারতবাসী যারা, আমরা যারা বাংলাদেশি, গরমের দেশের মানুষ এত চিলি খাই। চিলি খেলে শরীরটা ঠান্ডা থাকে, এটা ব্রেন থেকেই এটার একটা প্রক্রিয়া হয়ে আসে। এটা কেউ জানতেন না। আমিও ঠিক এই ভিডিওটা বানানোর আগে যখন উইকিপিডিয়া দেখছিলাম, তার মধ্যে এই তথ্যটা পেয়ে গেছি। এবং গ্রিন চিলিতে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি আছে, এবং
বাংলাদেশে কাঁচামরিচের কনজামশন এই জন্য বেশি, এত গরমের মধ্যে কাঁচামরিচ একটা টেস্টি জিনিস। এবং ভর্তা, বিশেষ করে ইভেন শুকনো মরিচ, তরি তরকারি সব কিছুতে একটা ভালো গুণাগুণ, একটা অবদান রাখে এই মরিচ। তো মরিচ আমি দুটো দিয়েছি, তিনটে দিলে অসুবিধা নেই, টেস্ট বাড়বে। মেয়েরা একটু বেশি খান মরিচ, বা অনেকে পছন্দ করেন। তো নারিকেল তেল কেন, এটা আমি বলছি, ভালো সরিষার তেল দিয়েও বানাতে পারেন, ভালো অলিভ অয়েল দিয়েও বানাতে পারেন। এটা নির্ভর করে আপনার উপর। আপনি যদি, তবে স্বাস্থ্যসম্মত তেল, পিওর তেল হতে হবে, আমি তাই দেব। আমি এখন দেবো নারকেল তেল। যে নারকেল তেলের মধ্যে আছে, এটা জমে একেবারে গাট্টা করে আছে, যে এই নারিকেল তেলটা হাতে বানানো ফার্মেন্টেড নারিকেল তেল। এটা, এর মধ্যে আছে 50% ফ্যাট। এটা আনস্যাচুরেটেড বা স্যাচুরেটেড যাই বলেন, এই ফ্যাটটা শরীরে ক্ষতি করে না, এটা ব্রেনের জন্য খুব উপকারী। এবং এটা বিশেষ করে কোলেস্টেরলকে কমায়, ব্যালেন্স করে, কমায় না, কোনটা এলডিএলকে কমায় এবং এইচডিএলকে বাড়ায়। অত্যন্ত সুন্দর জিনিস। এটা এটা খেয়ে দেখতে পারেন, প্রতিদিন ভোরে 1 চামচ করে যদি খান, তাহলে 8-10 দিনের মধ্যে আমার মনে হয় এর রেজাল্ট পেয়ে যাবেন। তবে এই তথ্যসূত্রগুলো সব আমার ইন্টারনেট থেকে নেওয়া, ডাক্তার সাহেবদের মুখ থেকে নেওয়া। আপনারা নিজেদের স্বাস্থ্য অনুযায়ী চিন্তা ভাবনা করে দেখে তারপরে আরও একটু তথ্য নিয়ে খাবেন। তবে এটা কিছুটা পরীক্ষিত নারিকেল তেল শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কাজ করে। আমি সেই নারিকেল তেলটাই এখন নিচ্ছি। এই কাঁচামরিচ আর নারকেল তেল। কাঁচামরিচ, আপনার এমন একটা জিনিস, ক্যাপসাইসিন বলে একটা একটা উপাদান আছে, যেটা ব্রেনের মধ্যে একটা কাজ করে এবং মানুষের শরীরকে ব্রেন থেকে নির্দেশ পাঠায় ঠান্ডা করে। এজন্য ইন্ডিয়ানরা অনেক কাঁচামরিচ খায়, বাংলাদেশিরাও খায়। এবং এটা 0 ক্যালোরি, যত ইচ্ছা তত খাওয়া যায়। এবং কদবেলে আছে অনেক ক্যালোরি। যারা ডায়েট করেন, কদবেল অনেক ভালো, পরিপাকের জন্য ভালো, হার্টের জন্য ভালো, এবং কোষ্ঠকাঠিন্য আছে যাদের ভালো, সর্দি কাশি কদবেলের পাতা পর্যন্ত কাজে লাগে। এখন এরকম একটা শক্ত চামচ নিয়ে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আপনি ম্যাশ করবেন, চামচ দিয়ে মেশাবেন। দেখবেন, আমি জানি না দেখা যাচ্ছে কি না, আমার ক্যামেরা ওখানে আছে। এটা ম্যাশ করবেন, ম্যাশ করলে এটা মিশে যাবে এবং সুন্দর একটা একটা রং ধারণ করবে এবং খেতেও খুব সুস্বাদু। আপনি যেদিন খাবেন, আমার মনে হয় সেদিনকার ভাইটামিন সি এর যে চাহিদা শরীরের পূরণ হয়ে যাবে। এর সাথে আনুষঙ্গিক অনেক কিছু, অনেক মিনারেলস আপনার শরীরে প্রবেশ করবে। আশা করছি আপনারা এই ধরনের কদবেলের ভর্তা বাসায় বানিয়ে টেস্ট করে দেখবেন এবং এটা শরীরের জন্য যে কত উপকারী তখন বুঝতে পারবেন। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে কিছু রেসিপি নতুন করে আপনাদের কাছে দেব। এগুলো হয়তো কেউ করেননি। আমি হয়তো বলতে পারেন যে একটা কিছু দিয়ে দিলেই হলো। আরে ভাই, আসলে ভালো জিনিস দিয়ে কিছু করা, এটা একটা কিছু নয়। খাবারের যোগ্য, সুস্বাদু এবং ভালো জিনিস যেটা শরীরের জন্য দরকারি, সেটা দিয়ে যদি আপনি কোনো রেসিপি করেন, সেটা স্বাস্থ্যের জন্য ভালো, আপনার জন্য ভালো। তাই খাদ্য, তাই খাবার, তাই সুখাদ্য। তা খেলেই মানুষ বেঁচে থাকবে অনেকদিন। এখানে কার্বোহাইড্রেট নাই, এই ভর্তাগুলোতে থাকবে না কার্বোহাইড্রেট। আপনি অনেক সময় এই ক্যালোরির অভাব পূরণ করতে পারেন এগুলি খেয়ে। আপনার ভাত খেতে হবে না, ভাত তো কার্বোহাইড্রেটে ভরা। ভাত যত কম খাবেন এই সমস্ত নেটিভ ফ্রুটস যেগুলো, সেগুলো তা দিয়েই, তার মিশ্রণই আজকে হয়ে গেল কদবেলের সুস্বাদু ভর্তা। আমি একটু চেখে দেখি, আপনারা ঘরে করে খেয়ে দেখবেন, নিশ্চিতভাবে এটা একটা সুস্বাদু। আমার মুখে জল এসে যাচ্ছে। সামনে আজকে এ পর্যন্তই। সামনে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন জিনিস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
এগুলো আপনারা আশা করি দেখবেন এবং একটু ভেবে দেখবেন যে এভাবে বেলটা খেলে কেমন হয়। বাজার থেকে না কিনে, না ভর্তা ঘরে বানিয়ে কিনে একটু অল্প সময়ে বানানো যায়, অল্প শ্রমে, যেটা আমরা ওই ব্রেকফাস্ট বলি। একটা সময়ের মাঝখানে, দুই খাবারের মাঝখানে যদি এটা খান, একটু সামান্য ক্যালোরি অ্যাড হলে আপনি কাজ করতে পারছেন, দৌড়তে পারছেন। আপনি অন্তত ভাতের চেয়ে হাজার গুণে ভালো কার্বোহাইড্রেট ছাড়া আপনি ক্যালোরি পাচ্ছেন, যেগুলো ফল, সবজি থেকে নেয়া, এগুলো শরীরের জন্য অত্যন্ত ভালো। আমি মনে করি আপনারা কদবেলটিকে ব্যবহার করুন। কদবেলের সিজনে কদবেল খান, কদবেল খেলে শরীর ভালো থাকে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।